এদিক দেখো, একটা মজার জিনিস দেখো। দেখো 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 দেখো, ওই কই গেল? আমাদের তৃতীয় দিনের সকাল শুরু হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমরা আজকে মিলফোর্ড সাউন্ড আমাদের যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু কপাল খারাপ হলে যেটা হয়, আগে থেকে বৃষ্টি হয়েছিল, ফ্লাডিং হয়েছিল, সেখানে ফ্লাডিং অ্যালার্ট ছিল এবং 11 তারিখ পর্যন্ত রোড ক্লোজ, আমাদের 12 তারিখ ফ্লাইট। সো কিছু করার নাই। আর সকাল থেকে উঠে আমরা পাগল হয়ে গেছি, যেহেতু মিলফোর্ড সাউন্ড যাওয়া হচ্ছে না, সেহেতু আমরা কি করব, কোন অ্যাক্টিভিটিস করব, কি করব, কোথায় যাব, কোন আমাদের ডে ভাগ করা ছিল, এই ডেতে আসলে আমরা কি ফেলবো সেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আমরা কুইন্সটাউনে নিয়ে ঘুরছি। আমাদের কুইন্সটাউনের আজকে নতুন আরেকটা দিন। আজকে আরো সানি, আরো ঝকঝকে, একদম ভোরবেলা থেকেই সূর্য উঠে গেছে, খুবই সুন্দর। আর বলছিলাম আমাদের মিলফোর্ড সাউন্ড যাওয়া হচ্ছে না, হয়তো আমাদেরকে আবারও আসতে হবে ওটার জন্য। আর যেহেতু যাওয়া হচ্ছে না, সেহেতু আমরা আজকে কিছু অ্যাক্টিভিটিস করবো। কুইন্সটাউনকে বলা হয় অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অফ দ্য নিউজিল্যান্ড। সবাই রেডি হয়ে গেছে, ওকে। সো আমরা এখন বের হচ্ছি, আমাদের নতুন আরেকটি দিন শুরু হচ্ছে। এই যে আমরা সবাই রেডি, আমাদের অনেক জিনিসপত্র টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, পরে কোনো সমস্যা নেই। বাবা, তুমি কি করছো? সব জুতো সাজাইছে এবং জোড়া জোড়া সাজাইছে। এই বাবা, সব এখানে রাখলো এবং সে জোড়া জোড়া সাজাইছে। এই বাবা, একটার সাথে একটা হয় না, আবার উঠায় রাখতেছে। দেখো দেখো, দেখছো মিলতেছে না আমার সব। ইসরে ইসরে, সে কারুকার্য করছে জুতা দিয়ে। ওটা ক্রিসমাস গিফট ছিল না বাবা, এরিক এরিক, স্যাম্পল। হাই। ছোটবেলা আমরা যে ছবি তুলবো, এই যে সোয়েটার দরকার নাই। ভাবি হচ্ছে সকালবেলা গত 1 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে, আমরা কেউ রেডি হইনি। সে আমাদের সকাল থেকে বকাবকি করছে, রেডি হয় না রেডি হয় না। আমরা মাত্র রেডি হলাম, বললাম তো। সে ঘুম থেকে উঠে রান্না করে খাওয়ায়, তারপরেও সবার আগে রেডি হয়েছে। আর সবার পরে রেডি হচ্ছে ভাইয়া। ভাইয়া হাই বলেন, গুড মর্নিং। আমার ডায়লগ কিন্তু একটাই, হাই। এই হলো আমাদের অবস্থা। আমরা এখন যাত্রা করছি আমাদের নতুন আরেকটা দিনে। যেহেতু আমরা আজকে মিলফোর্ড সাউন্ডে যেতে পারছি না রাস্তা বন্ধ থাকার কারণে, সেহেতু আমরা তেমন কোনো কিছুই প্ল্যান করিনি। আমাদের উদ্দেশ্য কুইন্সটাউনের দিকে যাওয়া এবং পথে যেতে যেতে এক্সাইটিং যে কোনো কিছু চোখে পড়লেই সেটি আমরা করব, যেমন বানজি জাম্পিং, জেট বোটিং, আরও অনেক কিছু। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লুক আউট। কুইন্সটাউন আসলে এতটাই সুন্দর যে পথের মাঝে কিছু দূর পরপরই এরকম বিভিন্ন লুক আউট পয়েন্ট করা আছে, সেখানে দাঁড়িয়ে আপনি সৌন্দর্য অবলোকন করতে পারেন। আর যেটি দেখা যাচ্ছে সামনে, এটি সম্ভবত একটি পানি বিদ্যুৎ কেন্দ্র বা এরকম কিছু একটা। এই হচ্ছে বিখ্যাত কাওয়ারা রিভার বানজি জাম্পিং স্পট। আমার অনেক বেশি ইচ্ছা বানজি জাম্প করার, কিন্তু আমার হাইট ফোবিয়া আছে, সো আমি আসলে শিওর না কি করতে পারবো। এই যে হ্যাকেটের বানজি জাম্পিং এর স্পটে যাওয়ার জন্য এখান দিয়ে যেতে হয়, মানে এই ক্যাফের মধ্যে দিয়ে যেতে হয়। আরো জায়গা আছে, আর একটা রাস্তা আছে, তবে এই ক্যাফে দিয়ে যেতে আমাদের এত ভালো লেগেছে।
মনে হচ্ছে না পুরো কফি হাউস, যে কফি হাউসের গানগুলো থাকে অনেকটা উপর থেকে যে ভিডিওগুলো দেখায়, আমার তো এরকমই লেগেছে। আর হ্যাঁ, কফির গন্ধে চারপাশ মৌমৌ করছিল। খুবই ভালো একটা অন্যরকম পরিবেশ, কারণ মিউজিক বাজছিল সুন্দর, কফির গন্ধ, মানুষজনের কথা, আমাদের সবার এত পছন্দ হয়েছে জায়গাটা। আর এই গেট দিয়ে বের হয়েই যে জায়গায় এখন আমরা দাঁড়াবো, এখান থেকে নদীটা দেখা যায়, নদীর উপর ব্রিজটা দেখা যায়। আর এটি হচ্ছে সেই পয়েন্ট যেখানে বানজি জাম্পিং করা যায়। 43 মিটার উচ্চতা এই বানজি জাম্পিংয়ের। আর এটা কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম বাণিজ্যিকভাবে করা বানজি জাম্পিংয়ের স্পট। সো এটা অবশ্যই খুবই স্পেশাল ফর নিউজিল্যান্ডার্স এবং যারা এখানে ঘুরতে আসে তাদের জন্যই। খুবই দুঃসাহসিক, দেখতে পাচ্ছেন একজন বানজি জাম্পিং অলরেডি করেছে। আসলেই বানজি জাম্পিং করা সাহসের ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নদীর উপরে সে বাউন্স খাচ্ছে, ঝুলে আছে। আমার উচ্চতা ভীতি আছে প্রচন্ড রকমের, তারপরেও আমি কোনো একবার এভাবে নিজেকেই বলেছিলাম যে আমি অ্যাটলিস্ট জীবনে একবার বানজি জাম্পিং করতে চাই। আমি যদিও জানতাম না যে সেটি এভাবে সামনে চলে আসবে, কারণ আসলে বলেছিলাম যে আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না, মানে আমাদের প্রিপারেশন ছিল না, কারণ আমরা চেয়েছিলাম আজকে মিলফোর্ড সাউন্ড যেতে, যেহেতু সেটি হয়নি। তো আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেকের বানজি জাম্পিং দেখেছি, এই জায়গায় একটু খাওয়া দাওয়া করেছি, সবকিছু পরে শেষে সাহস সঞ্চয় করেছি, ইয়েস আমি নিজেও আজকে বানজি জাম্পিং করব। এবং এখন সেই সময়টি চলে এসেছে। আমি প্রচন্ড ভীতু, মানে উচ্চতার দিক থেকে, সো আমি ভীতু ছিলাম আসলে, তারপরে আমি সাহস করে চলে এসেছি। দেখা যাক সামনে কি হয়, কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। এখানে আমার ওয়েট মাপা হচ্ছিল, ওয়েট মেপে তারা দেখছিল এবং সামনে স্ক্রিনে আরো কিছু ওঠে, ওখানে তারা অনেক কিছু দেখে। এবং হ্যাঁ, বানজি জাম্পিং করার আগে কিন্তু একটা সাইন করতে হয়, বন্ডের মতো কিছু একটা, ওখানে লেখা আছে আপনার কি কি কোনো সমস্যা আছে কিনা আপনার শারীরিকভাবে, এবার অনেক কিছু দেখে সাইন করে দেন বানজি জাম্পিং করা হয়। আর এখন আসলে আমাকে প্রিপেয়ার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এরা, মানে এই যে হ্যাকেট, এদের 100% এখন পর্যন্ত রেকর্ড, কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড নেই, 100% তারা সিকিউর। তো তারা আমাকে পুরোপুরিভাবে রেডি করছে, যা যা পড়ানোর দরকার হয় বানজি জাম্পিং করার জন্য সেটি। এবং এখন আসলে আমাকে বুঝানো হচ্ছে যে কিভাবে আমি উপরে উঠে আসবো, কারণ যেই দড়ির সাহায্যে আমি নিচে ঝাঁপ দেব, উপরে ওঠার সময় কিন্তু সেই দড়িটি ব্যবহৃত হয় না, আরেকটি দড়ি উপর থেকে পাঠানো হয়, সেটি এভাবে একটা আংটা আছে সেটি দিয়ে লাগানো হয় এবং সেটার সাহায্যে টেনে উপরে তোলা হয়। এটি হচ্ছে বানজি জাম্পিং এর নিয়ম। আর আমি আসলে এখন প্রস্তুত হয়ে গিয়েছি জাম্প করার জন্য। আমি আসলে বোঝাতে পারবো না যে আমার হার্টবিট কতটা বেশি ছিল, আমি কি পরিমাণ ভয় পাচ্ছিলাম, আমি আসলে বোঝাতে পারবো না। এবং আমি ঝাঁপ দেওয়ার আগে মোটামুটি 4-5 মিনিট দাঁড়িয়েছিলাম সেখানে, আমাকে বারবার বলছিল রেডি 1 2 3, এবং আমি ঝাঁপ দিচ্ছিলাম না। আমি খুবই ভয় পেয়েছিলাম, বাট ফাইনালি আই ডিড ইট। Back here. Oh my god. Okay, first we need the photos. On the dark part of the wood, yes? Let go of it. I'm not gonna push you. You can't do it? Okay, you wanna go back? No. You do wanna do it. You stop saying you can't do it because you know you can, okay? It's just a bit scary. You have to bite down. Do it, just wrench it out. Okay, first photo is up in the brown box there. Perfect. Second one is all the way over to the left side. Beautiful. Okay, what we're going to do is, this hand's going to come off. You're going to look out of that bird. Stop saying no. Honey, you've got to listen. Shouting no doesn't help anyone, does it? Okay? So, I need you to look at it. Don't think, look at that bird. Take your left hand off and hold both hands out in front of you like that, okay? That's perfect. See, you're not going anywhere. I'm going to count you down. I just need You're not pushing. You're not pushing. Oh my god. I'm going to say some numbers. Hopefully when I
I say the lowest number, you're gonna lean forward and do a bungee jump. You don't push me, but yes. Okay, are you ready for the count? Oh, yeah. Okay. 3, 2, 1. See, you're just screaming no, aren't you? You want to jump? If you want to jump, let's do it. Remember what I said back there? If you're nervous, you have to do it fast. Otherwise, it just gets harder, okay? So do you want to do it? Just 2 seconds. Okay. 1, 2, go! Okay. There you go. You're making good progress. A little bit closer for me. A little bit closer. Here you go. Hold your hand, please. A little bit more. So this is bungee. I need you to look up here, fall forward like that. Okay, you can scream as loud as you want. You can say no while you're jumping, but I need you to go. Okay. Are you ready? Yeah, I'm ready. 3, 2, 1. Bungee! Bungee jumping! Yeah! Oh, man. Why does no one want to jump with you? It's just me, bro. Like the worst windshield experience of my life. আমি যখন নিচে পড়ছিলাম আমার শুধু মনে হয়েছে হে আল্লাহ, আমি যদি এইবার বেঁচে ফিরি জীবনে কোনোদিন আর বানজি জাম্পিং এর কথা মুখে আনবো না, মনেও করব না। এতটা ভয় পেয়েছিলাম এবং এতটা ভয় লাগছিল। উপরে ওঠার পর ভাবি দৌড়িয়ে চলে এসেছিল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কংগ্রাচুলেশন বলার জন্য যে আমি সত্যি সত্যি জাম্প করেছি। কারণ আমি টিকিট করার পরে, হ্যাঁ এখানে টিকিট হচ্ছে $200, আর কেউ যদি সেকেন্ড টাইম করতে চায় তাহলে আরো $50 দিয়ে সে সেকেন্ড টাইম করতে পারবে। তো আমি টিকিট করার পরও আমার মনে হচ্ছিল যে বোধহয় আমি পারবো না। সবাই আমাকে খুব খ্যাপাচ্ছিল যে না তুমি পারবা না, তোমার তো অনেক ভয়, তোমার উচ্চতা ভীতি আছে। কিন্তু শেষ পর্যন্ত সবার সব হাসি তামাশাকে উড়িয়ে দিয়ে আমি বানজি জাম্পিং করেছি এবং আমি বুঝাতে পারবো না কি পরিমাণ ভয় পেয়েছিলাম, বাট সিরিয়াসলি এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি আসলে সেটা বলে বোঝাতে পারবো না, যারা করেছেন শুধু তারাই বুঝতে পারবেন যে জাম্প করার সময় কেমন ফিল হয় আর জাম্প করে আসার পরে ফিলিংসটা কেমন হয়। Finally, I did it. I really did it. আমার এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমি বানজি জাম্পিং করে আসছি। আমার হাত পা কাঁপছে, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, আমার পুরো গলা শুকিয়ে। Oh my God! যেই মুহূর্তে উপর থেকে নামে নিচে নামার যে ফিলিংসটা এবং তারপর যে 3-4টা বাউন্স করে, আমি বুঝাতে পারবো না ওই নিচে নামার ফিলিংসটা কেমন। Oh my God! But it's worth it. It's amazing experience. I just loved it. এটা তো কেবল শুরু, আগে আগে দেখো হোতা है क्या। এটা তো কেবল শুরু, সামনে দেখো কি হয়।
যেহেতু আমি বানজি জাম্পিং করে ফেলেছি এবং তারা কেউ করছে না, তো তাদের কথা হচ্ছে যে তারাও কিছু একটা করবে, বা আমার মনে হচ্ছিল হ্যাঁ কিছু একটা করা উচিত। তো বানজি জাম্পিং এর পাশে একটা জিপ রাইড আছে, খুব দ্রুত গতিতে এই রাইডটি হয়। তো তারা 3 জন একসাথে সেটি নিচ্ছে, কারণ এখানে 3টাই আছে, একসাথে কেউ 3টা নিতে পারে। তো তারা 3 জন নিচ্ছে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তবে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, তারা যখন এখান থেকে খুবই দ্রুত নিচে চলে যায় এবং নিচ থেকে আবার উঠে আসে, সেই সময় এরিকের এক্সপ্রেশনটা আপনাদেরকে দেখাবো। এরিক হচ্ছে খুবই প্রাণচাঞ্চল্যে ভরপুর একটা ছেলে, সবসময় ছোটাছুটি করে, সেখানেও করছিল। আমি আসলে ভিডিও করছিলাম এবং ওকে লুক আফটার করছিলাম, ব্যাপারটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আমি এক হাতে ওকে ধরেছিলাম, এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, মাঝে মাঝে ও ছুটে চলে যাচ্ছে পানির দিকে, পাহাড়ের দিকে। সবচেয়ে মজা হয়েছে যখন ওর মা বাবা এবং ওর চাচাকে এভাবে মানে দ্রুত গতিতে নিচে ঝুলে ঝুলে চলে যেতে দেখলো, হঠাৎ করে ও পুরো চুপ হয়ে গেল এবং খুব অবাক হয়ে তাকিয়ে আছে যে কি হচ্ছে, ওর মা বাবা কেন উড়ে যাচ্ছে এভাবে, ও কি হলো কিছু বুঝতে পারছেন এবং খুবই অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আপনারা দেখেন, আপনারা শুধু দৃষ্টিটা দেখেন, ওর লুকটা দেখেন। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে ও খুব চঞ্চল এবং ও খুব মজার মজার কিছু কাহিনী করে, কিন্তু এখানে ওর চেহারাটা একবার দেখেন শুধু, ও কি অবাক হয়ে তাকিয়ে আছে যে কোথায় ওর মা গেল, কোথায় ওর বাবা গেল এবং কেন তারা আসছে না। আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম, আরে কি হয়েছে, মা কোথায়, বাবা কোথায়, এবং সে অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। এত হাসি পেয়েছিল আমার ওর এক্সপ্রেশন দেখে, এবং পরে যখন আমি ওর এক্সপ্রেশন দেখাচ্ছিলাম সবাইকে, সবাইও খুব হেসেছিল। এই যে দেখুন, তারা 3 জন আবারও উঠতে উঠতে উপরে ফিরে যাচ্ছে এবং তারা যে খুব মজা পাচ্ছে এটি তাদের দেখলেই বোঝা যায়। দেখুন দেখুন তারা কি করছে। সো আবার আমরা রওনা দিয়ে দিয়েছি কুইন্সটাউনের দিকে। যেহেতু আমরা ক্রোমওয়েলে ছিলাম, মানে ক্রোমওয়েলে আমরা থেকেছি, আমাদের ফার্ম হাউসটি ক্রোমওয়েলে ছিল। তো আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটি, আমি আসলে বলে বোঝাতে পারবো না কুইন্সটাউনের এই রাস্তাগুলোর ভিউ কি অসাধারণ হয়, এবং শীতকালে এই পুরো পাহাড়গুলো বরফে ঢেকে থাকে। এখন তো যেহেতু সামার, যে যখন এই ভিডিওটি করছিলাম তখন যেহেতু সামার ছিল, কোনো বরফ ছিল না, কি অসাধারণ দৃশ্য। আমার আসলে রোড ট্রিপ খুবই খুবই পছন্দ, আর এরকম রাস্তা হলে তো কথাই নেই, মনে হয় শুধু চলতেই থাকি এবং এই রাস্তা কখনো শেষ না হয়। গন্তব্যে পৌঁছানোর চেয়ে আমার মনে হয় গন্তব্যে যাবার পথটুকু সবসময়ই বেশি সুন্দর হয়। তো আমরা কুইন্সটাউনের দিকে যাচ্ছি, মধ্যেখানে আরো কিছু করার থাকলে আমরা করব, তবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় এই পর্বটিকে এখানেই শেষ করা যায়। আমরা আপনাদেরকে পরের পর্বেই দেখাবো আমরা কুইন্সটাউনে গিয়ে কি করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, আমরা জেট বোটিং করার কথা ছিল, কিন্তু আজকে আসলে সুযোগ হয়নি করার। তো জেট বোটিং আমরা আগামীকাল করব, সেই পর্বটি নিয়েও আগামীকাল আসছি। আর হ্যাঁ, আজকে কুইন্সটাউনে গিয়ে কি কি করব সেটিও আমরা নিয়ে আসবো পরের পর্বেই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাইকে নিয়ে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে পরের পর্বেই আবারও দেখা হচ্ছে। এখনকার মতো বিদায়, বাই।